শার্ক ট্যাঙ্ক তো অনেকেই দেখি। শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া, শার্ক ট্যাঙ্ক গ্লোবাল। তো শার্ক ট্যাঙ্কের এমনও কিছু এপিসোড হয় যেখানে একটা শার্ক ইনভেস্টমেন্ট থেকে বেরিয়ে যাওয়ার পর আবার সবথেকে বড় অ্যামাউন্টের অফার করে দেন। এরকম অনেক এপিসোডে রয়েছে। বাট শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়াতে এমনও একটা এপিসোড রয়েছে যেখানে ₹5 ফর 5% ইকুইটি আস্ক করা হয়। ₹5 for an equity of 5% of our company. এই কথাটা শুনে হয়তো আপনারা একটু অবাক হচ্ছেন, বাট আমি যখন প্রথমে এটার কথা শুনেছিলাম তখন আমি এত একটা অবাক হইনি, কারণ আমি আগে থেকে বিশ্বাস করি যে শার্ক ট্যাঙ্কে শুধু মানুষ টাকার জন্য আসে না, তার অ্যাকচুয়ালি একজন ভালো লিডার বা ভালো অন্টারপ্রেনার দরকার, তার জন্য অনেক অনেক মানুষ এখানে আসে। হ্যালো সিরিয়াস পিপল, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমি কুশল রন্তন। আজকের এই ভিডিওতে আমি শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার সব থেকে কম আস্কিং বা সব থেকে কম অ্যামাউন্টের আস্কিং এবং সব থেকে বেশি অ্যামাউন্টের আস্কিংয়ের যে এপিসোড রয়েছে এই দুইটা এপিসোড নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে আলোচনা করে নেওয়া যায় শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার সব থেকে কম আস্কিংটাতে, অ্যান্ড এটা এসেছিল কোকোফিট নামের একটা কোম্পানি থেকে, যারা এসে আস্ক করেন 5% ইকুইটি ফর ₹5। মেনলি তাদের প্রোডাক্ট যেগুলো সেগুলো সবগুলোই আসে কোকোনাট থেকে, বা কোকোনাট থেকে তাদের প্রোডাক্টগুলো তৈরি হয়। অ্যান্ড শুরুতেই তারা এটা জানান যে তাদের 31 আউটলেট রয়েছে 7টা ডিফারেন্ট স্টেটে ইন ইন্ডিয়া। অ্যান্ড আসলে তাদের মাল্টিপল ফ্র্যাঞ্চাইজের অফার আসছে বিভিন্ন দেশ থেকে, এবং মানুষরা কোকোফিট অ্যাকচুয়ালি শুরু করতে চান। বাট সমস্যা হচ্ছে তাদের এই ফিল্ডে এত একটা দক্ষতা নেই, বা তারা বিজনেস ওয়ার্ল্ড সম্পর্কে এত একটা ভালোভাবে জানে না। অ্যান্ড তাদের এমন একজন লোক দরকার হু নোজ বিজনেস বেটার দেন দেম। অ্যান্ড এখানে উল্লেখ করা দরকার যে এখানে কোকোফিটের 3জন ফাউন্ডার রয়েছে। তো এখন একজন তাদের রেভিনিউর কথা জিজ্ঞেস করলে তারা বলেন যে তাদের এই পর্যন্ত, মানে এই এপিসোডটা হয়েছিল 2 বছর আগে, তো সেই পর্যন্ত তাদের রেভিনিউ বা প্রফিট ছিল 3.1 করোড়, অ্যান্ড তাদের গ্রস প্রফিট ছিল 2.4 করোড়, অ্যান্ড তাদের নেট প্রফিট ছিল 2.1 করোড়। সো এই জায়গাটাতে আপনারা যেভাবে অবাক হচ্ছেন তেমন আমিও অবাক হয়েছিলাম যে তাদের গ্রস প্রফিট আর নেট প্রফিটের মধ্যে এত কম ডিফারেন্স কেন। অ্যান্ড এই বিষয়টাও তারা ক্লিয়ার করে দেয় যে তাদের মাস্টার ফ্র্যাঞ্চাইজ নামে একটা কনসেপ্ট রয়েছে, যে কনসেপ্টে তারা একটা মাস্টার ফ্র্যাঞ্চাইজ যদি বিক্রি করে তাহলে তাদের 50 লাখ টাকা আর্নিং হয়। অ্যান্ড লাস্ট 2 মান্থে তারা 2টা মাস্টার ফ্র্যাঞ্চাইজ সেল করতে পেরেছে, অ্যান্ড এই থেকে তারা ডাইরেক্টলি 1 কোটি টাকা সেল করে ফেলে। অ্যান্ড এই মাস্টার ফ্র্যাঞ্চাইজে যদি কেউ ইউনি ফ্র্যাঞ্চাইজও বিক্রি করে তো সেটার 50% পাবেন কোকোফিট কোম্পানি। কিন্তু ভাই আমার এই জায়গায় কোয়েশ্চেন হচ্ছে, তারা তো শুধু গ্রস প্রফিট বা নেট প্রফিটের কথা জিজ্ঞেস করেছে, তারা CAE বা বার্ন রেট বা LTV এগুলোর কথা তো জিজ্ঞেসই করে নাই। অ্যান্ড এখানে ইউএসপির কথা তো বাদই দিলাম, কারণ তাদের তো যেহেতু ফ্র্যাঞ্চাইজির বিজনেস, তারা প্রোডাক্ট নিয়ে এতটা প্যারা নিতেছে না, তো ইউএসপি এখানে না জিজ্ঞেস করলে চলে। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এটা তারা ভ্যালুয়েশনও জিজ্ঞেস করে না এই কোম্পানির। এখন এরকমভাবে ভাবলে তো হবে না যে তারা আস্ক করেছে 5% ইকুইটি ফর ₹5, তো তার মানে এটার ভ্যালুয়েশন দাঁড়াতেছে ₹100, এরকম করলে তো হবে না। সো এইখানে লেন্সকার্টের ফাউন্ডার পিয়ুষ জি বিষয়টা বলে যে আপনাদের তো আসলে প্রোডাক্টের বিজনেসই না, আপনাদের অ্যাকচুয়ালি ফ্র্যাঞ্চাইজের বিজনেস। অ্যান্ড এইটা পুরোটা এপিসোড যখন দেখছিলাম তখন আমি আগেই বুঝে গিয়েছিলাম যে হ্যাঁ, অ্যাকচুয়ালি তাদের প্রোডাক্টের উপরে এতটা নজরই না, তারা চাচ্ছে যে ফ্র্যাঞ্চাইজের বিজনেসটা চালিয়ে যেত। তো এই জায়গায় আমান গুপ্তা জিজ্ঞেস করেন যে আপনাদের প্রফেশনটা কি, তো তখন বলেন যে তারা 3জনই ডিফারেন্ট কোম্পানিতে জব করছে। এখন ভাই এই জায়গাটাতে আপনারা যদি সেই নাইকির সাথে তুলনা করেন বা নাইকির ফাউন্ডারের সাথে তুলনা করেন, যে নাইকির ফাউন্ডার যখন শুরু করছিল গাড়ির ডিক্কি থেকে, তখনও সে একটা কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে জব করতো। এটা আসলে এই জায়গাতে কম্পেয়ার করা যায় না, বিকজ তাদের ভ্যালুয়েশন বা নাইকির তখনকার ভ্যালুয়েশন আর কোকোফিটের তখনকার ভ্যালুয়েশন কিন্তু এক ছিল না। তাদের বুঝতে হবে যে এমন একটা কোম্পানি যেটা গ্রস প্রফিট বা রেভিনিউ বা প্রফিট 3.1 করোড় হতে পারে, তো এই কোম্পানিটা চালানোর সাথে সাথে আমি কীভাবে একটা জব করি সেটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে অ্যাকচুয়ালি। তো দেন এই জায়গায় আমার ফেভারিট শার্ক আমান গুপ্তা বলেন যে তার একটা ফিলোসফি রয়েছে যে লক্ষ্মী যদি নিজে থেকে বাড়িতে আসে তাহলে তাকে না করতে নেই। তো এই ফিলোসফি অনুসারে, এবং সে আরও বলেন যে এই কোম্পানির ভবিষ্যৎ সে দেখতে পাচ্ছে যে এই কোম্পানিটি ভবিষ্যতে কিছু একটা করতে পারে, বা তাদের ফ্র্যাঞ্চাইজ বা মানুষের কাছে আরও এটা প্রমোট হতে পারে, এটা একটা ব্র্যান্ডে তৈরি হতে পারে, এটা সে দেখতে পাচ্ছিল। তার জন্য, এবং যেহেতু কম টাকা, সেই জন্য সে এখানে ইনভেস্ট করে ফেলে, এবং তার সাথে সাথে নামিতা এবং
অনুপম, এই তিনজন মিলে এই কোম্পানিতে ইনভেস্ট করে ফেলেন। যাই হোক, এখন আসি নেক্সট এপিসোডে, যেটা ছিল শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার সব থেকে বড় আস্কিংয়ের এপিসোড। অ্যান্ড এটা হচ্ছে গোপাল ছাপ্পান নামের একটা কোম্পানি থেকে এসেছিল, এবং এসে তারা 25% ইকুইটি 30 কারোর রুপিতে আস্কিং করে। আর সেই হিসেবে তাদের কোম্পানি ভ্যালুয়েশন দাঁড়ায় 1200 রুপি, এবং তাদের 2টা থেকে 3টা আউটলেট রয়েছে ক্যালিফোর্নিয়াতে। শার্কটা অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেন, বা এই জায়গায় আপনারও জিজ্ঞেস হতে পারে যে আপনি 300 কোটি টাকা দিয়ে কী করবেন। তো এই জায়গায় অন্টারপ্রেনার বা গোপাল ছাপ্পানের ফাউন্ডার তাদেরকে বলেন যে তারা অ্যাকচুয়ালি এই টাকা দিয়ে কোম্পানি সেট আপ, মার্কেটিং অ্যান্ড তাদের একটা ইনভেন্টরি দরকার। এই জায়গায় পীয়ূষ সকল শার্কদের বোঝায় যে তাদের মার্কেটটাকে ক্যাপচার করার জন্য 300 কোটি টাকার স্টক দরকার, এবং এই টাকা অ্যাকচুয়ালি তাদের এখানে টাকাটাই দরকার। এখন এই টাকাটা তারা ইকুইটির মাধ্যমে নিচ্ছে। অ্যান্ড এই যে গোপাল ছাপ্পানের ওনারও বলেন যে হ্যাঁ, তাদের অ্যাকচুয়ালি একটা ফ্যাক্টরি দরকার। দেন এই জায়গায় সে আরেকটা কথা বলেন যে প্রথমে একসাথে 300 কোটি টাকা না দিলেও চলবে, তারা ফ্রেজেসের মাধ্যমে দিতে পারে, প্রথমে 5 কোটি দেন 5 কোটি। সত্যি কথা বলতে পাই, এই এপিসোডটাতে আমি অনেক কম বুঝেছি, বা এই এপিসোডটা অনেক ডিফিকাল্ট বা ক্রিটিক্যাল একটা এপিসোড ছিল বোঝার জন্য। অ্যান্ড যেহেতু এই এপিসোডটা সম্পর্কে আমিও তো এপিসোড বুঝি নাই, অ্যান্ড অ্যাকচুয়ালি শার্কটা তো আজকে করে না যে রেভিনিউ কত, তাদের গ্রস প্রফিট কত, এগুলো সম্পর্কে তো এই এপিসোডে আস্ক করাই হয় না। অ্যান্ড অ্যাট লাস্ট যেহেতু তারা এত আস্কিং করেছে, তাদের এখানে কেউ ভবিষ্যৎ দেখতে পারছে না, এবং মার্কেটে অনেক কম্পিটিটর রয়েছে, তার জন্য কোনো শার্কে এই জায়গায় ইনভেস্ট করে না। সো আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকৃত হয়েছে, এবং এই ভিডিওর মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। দেখা হচ্ছে আর নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।